একটু আগেই তোমাদেরকে জানালাম আকাশে রোদ আছে, মেঘ হচ্ছে আর বৃষ্টি আসতে পারে। আকাশ পুরো কালো হয়ে গেছে, চারিদিকটা দেখো। আর বৃষ্টি চলে এলো, ছুট দিতে বৃষ্টি চলে এলো বলতে বলতে। এটা আমাদের বেডরুমের জানালার ভিউ, দেখতেই পাচ্ছ কীরকম মেঘ ধরে আছে, পুরো আকাশ কালো হয়ে আছে। আমাদের এটা প্রায় একটা ছোটো মতো জঙ্গল বললেই চলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সূর্য অস্তের সময় হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন আকাশটা কি সুন্দর লাগছে, গাছের জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। এখন সন্ধ্যের টাইমে চলে এসেছি চা বানাতে। আদা দিয়ে একটু কড়া করে চা বানিয়ে নিচ্ছি। আর তার সাথে থাকবে একটা দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি। আজকে বানাবো ডিমের চপ। প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। তার আগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ সুনিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালোই আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালোই আছি। এখানে আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে নিলাম। এখানে আলু সিদ্ধ করে রেখেছি, ডিম সিদ্ধ করে রেখেছি। প্রথমে আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে খুব ভালো করে মেখে নেব। আর এখানে একটু আদা, 5-6 কোয়া রসুন আর একটা পেঁয়াজ, এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর এখানে ডিমগুলোকে সিদ্ধ করে রেখে খুব ভালো করে কেটে নিয়েছি। এখানে আমি 4 পিস করেছি, আপনারা 2 পিসও করতে পারেন। তার উপরে অল্প গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার আর ব্ল্যাক সল্ট বা বিট নুন ছড়িয়ে দিচ্ছি উপর থেকে অল্প করে। এরপর মশলাটা তৈরি করে নেব। প্রথমে একটি কড়াতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজে, সেটাকে দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। যেরকম ঝাল পছন্দ করেন সেরকম লঙ্কা গুঁড়ো দিবেন। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলাকে একসাথে ভালো করে ভেজে নেব। অল্প একটু জল দেব মশলাটা কষানোর জন্যে। জলটাকে খুব ভালো করে শুকনো করে নেব। ভালোভাবে শুকনো হয়ে গেলে এরপর সিদ্ধ করে যে আলুটাকে মেখে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে আলুটাকে ভেজে নেব খানিকক্ষণ। আপনাদের বাড়িতে যদি ধনেপাতা আছে তো এর মধ্যে ধনেপাতা দিতে পারেন। আমার বাড়িতে ছিল না, যে কারণে দিতে পারিনি। আমাদের পুর রেডি। এটাকে একটু ঠান্ডা করে নেব। এখানে প্লেটে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে রেখেছি।
আরেকটা বাটিতে একটা ব্যাটার তৈরি করে নেব। এতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু জল দিয়ে খুব ভালো করে গুলে নেব যাতে দানা দানা না থাকে। এরপর হাতের সাহায্যে এভাবে চপটা রেডি করে নেব। মাঝখানে ডিমটাকে দিয়ে দিচ্ছি, উপর থেকে আবার সেমভাবে আলু দিয়ে ঢেকে দেব। এরপর হাতের সাহায্যে একটা গোটা ডিমের যেরকম আকার হয় সেই শেপ দেব। এরপর বিস্কুট বা ব্রেড ক্রাম্বসের ভিতরে এটাকে ভালো করে একটা লেয়ার দিয়ে দেব। শুকনো হাতে ফার্স্ট একটা লেয়ার দিয়ে দেব। তারপর যে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি তার মধ্যে একবার ডুবিয়ে নেব। আবার আরেকবার ব্রেড ক্রাম্বস দিয়ে আরেকটা লেয়ার বানিয়ে নেব আর হাতের সাহায্যে একটু একটু করে চেপে দেব যাতে শেপটা ঠিকঠাকভাবে হয়। এইভাবে বাকি সবগুলো রেডি করে নেব। এরপর একটা কড়াতে তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর একে একে করে চপগুলোকে ছেড়ে দিতে হবে। এটা ভালো করে মনে রাখবেন, তেলটা যেমন খুব ভালোভাবে গরম হয়। ঠান্ডা তেলের মধ্যে যদি চপগুলো ছাড়া হয় তাহলে চপগুলো ভেঙে যেতে পারে। ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম গরম ডিমের চপ নামিয়ে